আমি আর আমার কাকা মিলে চলে আসলাম রূপনগরে কিছু সৌন্দর্য দেখাবো। এই জায়গায় কি কি আছে আর কি কি জন্য এই জায়গাটা বিখ্যাত তাই দেখাবো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আজকে সকাল ধরে বৃষ্টি হচ্ছে, যার কারণে ঘর থেকে বাইর হইতে পারতেছি না। এখন প্রায় 2টা বাজতেছি, এখন বৃষ্টি নাই তাই বাইর হয়েছি ঘোরার জন্য। আমি আর কাকা মিলে চলে আসছি রাস্তার দিকে। এসে মনে হলো যে পেয়ারা খাই, তাই চলে আসলাম আমাদের পুরান বাড়ির দিকে। পুরান বাড়িতে অনেকগুলো পেয়ারা গাছ আছে। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই প্রকৃতির মাঝে যে শীতল হাওয়া বইতেছে, মাঝে মধ্যে মনে হয় যে এই শীতল হাওয়ায় প্রকৃতির মাঝে বিলিয়ে যাই। এই দৃশ্য দেখে মনটাকে শান্ত করে, মনের যত ক্লান্তি আছে সব দূর করে দেই। তো আমরা পেয়ারা পেরে এখন পকেটে প্রায় অনেকগুলো নিয়েছি। হাঁটতে হাঁটতে খাবো। আর হাঁটতে তো মনে হলো যে আমরা এক জায়গায় না থেকে বাইকে যেহেতু তেল আছে চলে যাই রূপনগরে। আর আমাদের রূপনগর অনেকটা ভাইরাল জায়গা। অবশ্যই আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে রূপনগরটা কোন জায়গায়, যারা কুমিল্লার ভিতরে আছেন। আর এটাই হচ্ছে রূপনগর। আমরা চলে আসলাম বাইক দিয়ে চাচাবাতি যা রূপনগর দেখার জন্য। আর রূপনগরে কি কি আছে অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবে। রূপনগরটাকে গ্রামবাসীরা যেভাবে সুন্দর করে সাজিয়েছে, চারপাশে গাছ লাগিয়েছে, বসার জন্য জায়গা দিছে। আর এই জায়গায় নামাজ পড়ার জন্য একটা জায়গা আছে। আর এখানে একটা টিউবওয়েলও বসানো আছে, যাতে মানুষ কাজ করে এখানে পানি খেতে পারে আর নামাজের সময় নামাজ পড়তে পারে। এই সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি এমন মনে হচ্ছে। এই জায়গায় বিকালবেলা আসলে মনটা শান্ত হয়ে যায়। এই জায়গার যেই বাতাস আর এই জায়গার যেই পরিবেশ আমাকে মুগ্ধ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।